সময়ের সাথে সাথে ফুরিয়ে যাচ্ছে আমাদের জীবন। অন্তিম মুহূর্তটা আস্তে আস্তে কাছে চলে আসছে। মৃত্যু যে অমোঘ অবধারিত, এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। কুরআন দ্ব্যর্থ কণ্ঠে ঘোষণা করেছে, নিশ্চয় সকল প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। একদিন আমরা নিশ্চিতভাবে মারা যাব, ছেড়ে যাব এই রঙিন দুনিয়ায়, ছেড়ে যাব আমাদের সব আত্মীয় স্বজনের বন্ধন। সমস্ত কিছু জেনেও আমরা কি মৃত্যুর জন্য পাথেয় সংগ্রহ করি? কোনো নাবিক কি জাহাজবিহীন সমুদ্র যাত্রা করে? কোনো যাযাবর খাদ্য পানীয়বিহীন মরুভূমির পথে রওনা করে কখনো? নাবিক খুব ভালো করেই জানে জাহাজ ছাড়া সমুদ্র যাত্রায় তার ধ্বংস অনিবার্য। যাযাবর জানে খাদ্য পানীয় ছাড়া মরুভূমিতে তার মৃত্যু সুনিশ্চিত। অবশ্যম্ভাবী ফলাফল জেনেই তারা প্রয়োজনীয় রসদ সংগ্রহ করে নিজ নিজ যাত্রায় পাড়ি জমায়। কিন্তু আমাদের সামনে যে অনন্ত যাত্রা, যে অসীম সমুদ্র আমাদের অবগাহন করতে হবে, সেই যাত্রার জন্য কি আমরা কোনো রসদ মজুত করি? সময়ের শেষ ঘন্টা বেজে ওঠার আগেই কি আমাদের উচিত নয় যথাযথ প্রস্তুতি নিয়ে নেওয়া? অতিশয় সত্য কথা হলো, এই মৃত্যুর ব্যাপারে আমরা চূড়ান্ত রূপে উদাসীন। অথচ আমাদের সোনালী প্রজন্মের সোনার মানুষগুলো মৃত্যুকেই জীবনের লক্ষ্য বানাতেন। মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করাই ছিল তাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য এবং উদ্দেশ্য। ইবনে উমার রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেছেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাপড়ের একটা অংশ ধরে বলেছেন, পৃথিবীতে আগন্তুকের ন্যায় জীবনযাপন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে উমরকে আগন্তুকের ন্যায় বাঁচতে বলেছেন। আগন্তুকের মতো থাকা মানে হলো নিজেকে এই দুনিয়ায় থিতু মনে না করা, এমন না ভাবা যে দুনিয়াই আমার সব, আমি কখনোই এই দুনিয়া থেকে বিচ্ছিন্ন হব না, বরং দুনিয়া আমাদের থাকতে হবে আগন্তুকের মতো, এমনভাবে যেন আমরা এখানে মুসাফির, এক সুদীর্ঘ সফরের মাঝে। দুনিয়ার জীবন খুব অল্প সময় মাত্র। দুনিয়ার জীবনে কিভাবে বাঁচতে হবে এ ব্যাপারে আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যখন সন্ধ্যা উপনীত হয় তখন সকালের জন্য অপেক্ষা করো না, আর যখন সকাল উপনীত হয় সন্ধ্যার জন্য অপেক্ষা করে নাও। তোমার সুস্থতা থেকে কিছু সময় তোমার অসুস্থতার জন্য বরাদ্দ রেখো এবং সময় থাকতে মৃত্যুর জন্য পাথেয় সংগ্রহ করে নাও। সন্ধ্যায় জীবিত আছে এমন লোক যে পরের দিন সকাল পর্যন্ত বেঁচে থাকবে, সেই নিশ্চয়তা নেই। আবার সকালে জীবিত আছে এমন লোক যে সন্ধ্যা অবধি বেঁচে থাকবে, সেটাও অনিশ্চিত। আমাদের জীবন এতটাই ঠুনকো, ভঙ্গুর এবং অনিশ্চয়তায় ভরা।